আসবে যবে মানুষ মাঝে আগুন হয়ে এসো, কালের ফেরে বলবে শোনা শেষের হাসি হেসো। যত মিথ্যা ধোয়ায় প্রবঞ্চনায় সত্য হয়ে মেশো, তুমি বদল হয়ে এসো, তুমি বদল হয়ে এসো। নমস্কার, ভ্রমণ ম্যাডনেস উইথ আশার সকল সদস্যকে জানাই সুস্বাগতম। আবারও আমরা আমাদের এই ভ্রমণ ম্যাডনেসকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি নতুন এক গন্তব্যস্থলে। অনেক তো হলো পাহাড়, সমুদ্র, এবারে আমরা চলে এসেছি নদীমাতৃক একটি জায়গায়। জায়গাটি হলো গাদিয়ারা। আমরা ডায়মন্ড হারবার রোড ধরে চলে গেছিলাম নৈনান। নৈনান থেকে আমরা ফেরি পথে বাইক নিয়ে চলে এসেছি শিবগঞ্জে। এই শিবগঞ্জ ছোটোখাটো একটা পিকনিক স্পট, যদিও সেইভাবে পর্যটন শিল্প এখানে গড়ে ওঠেনি। চারিদিকে রয়েছে ইট ভাটা আর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। দুপুর হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। আজকের লাঞ্চটা সারলাম সেই বিখ্যাত শ্যামপুরে অবস্থিত পপিস কিচেনে। ডিম, মাছ আর ভেজ থালি দিয়ে আজকেই সম্পন্ন হলো আজকের আমাদের লাঞ্চটি। তারপরে চলে এলাম আমাদের নিজস্ব হোটেলে, অর্থাৎ এটা আমার দেশের বাড়ি। তো এইটা হচ্ছে আমাদের সেই দেশের বাড়ির ছোট্ট একটা ঘর, যেখানে আমরা মাঝে মাঝেই ছুটি কাটাতে যাই। আর এই একটি ঘর আছে উপরে, চারিদিক খোলামেলা। তারপরে স্নান টান সেরে ফের বিকেলবেলা বেরিয়ে পড়লাম, সেই যে বলেছিলাম গাদিয়ারের উদ্দেশ্যে। পথেই দেখা মিলল পেঁচা পেঁচিদের সাথে, তারই কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। আর এটা হলো হুতুম প্যাঁচার নাচ। অবশেষে 15 মিনিটের বাইক সফরে পৌঁছে গেলাম গাদিয়ারায়। গাদিয়ারা কিন্তু যথেষ্ট সুন্দর একটি পর্যটন কেন্দ্র, নদী পরিবেষ্টিত। এটা কিন্তু হুগলি নদীর সাথে অ্যাটাচ রয়েছে। আর যে নদীটাকে এখন দেখতে পাচ্ছেন, এটা হলো রূপনারায়ণ নদী। আমরা বিকেলে বেরিয়েছিলাম এবং ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। তো সেই সন্ধ্যারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আর এই যে হোটেলগুলো বা রিসোর্টগুলো দেখা যাচ্ছে, একদম নদী লাগোয়া সব রিসোর্ট এবং হোটেল। তো এখানে সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, আর সামনেই রয়েছে জাহাজ তৈরির একটি কারখানা। আমরা সেই একটি রেস্টুরেন্টে যেখানে খাওয়া দাওয়া করা যাবে, অর্থাৎ বিকেলবেলা স্ন্যাক্স খাওয়া যাবে, সেরকম একটা হোটেলে চলে এলাম। প্রথমবার এই রেস্টুরেন্টে এলাম, দেখে তো বেশ ভালোই লাগলো। চারিদিক সুন্দর গাছপালায় মোড়া। আমরা খেলাম মোমো আর চিকেন পকোড়া, খেতে দারুণ টেস্টি ছিল। তারপরে চলে এলাম এই রিসোর্ট লাগোয়া বাগানে। প্রচুর রজনীগন্ধার চাষ হয়েছে এখানে এবং চারিদিকে গন্ধে মোমো করছে। হঠাৎ করে জবা ফুলের এই কালারটা দেখে আমার চোখ ধাঁধিয়ে গেল, তাই এটাকেও ক্যামেরা বন্দি করলাম। তারপরে চলে এলাম শ্যামপুর মোড়েতে। সেখানে দেখলাম কি যেন ঠাকুরের প্রসেশন চলছে। তো তার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা হলো শ্যামপুরের 3 মাথার মোড়। আজকের দিনটা শেষ হলো বিরিয়ানি দিয়ে, আর সকালটা শুরু হলো দামোদর নদীতে ঘুরতে যাওয়া দিয়ে। তারপর ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আবার চললাম শিবগঞ্জের দিকে, কারণ শিবগঞ্জ থেকে চলে যাব নৈনান।
তারপর নৈনান থেকে ডায়মন্ড হারবার রোড ধরে চলে যাব আমাদের বাড়ি। তো আপাততভাবে অনেকটা সময় ছিল হাতে, তাই চারিদিকটা আপনাদের সাথে শেয়ার করছি। এই সেই শিবগঞ্জের চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যে পরিবেষ্টিত জায়গা, যেখানে বিকেল বা সকাল যে কোনো একটা সময় সুন্দরভাবে কাটাতে পারবেন। এখানে চায়ের দোকানে চা দুর্দান্ত টেস্টি। এখানে যদি কেউ কোনো দিন আসেন, অবশ্যই এই নদীর ধারের কাকার দোকানের চা অবশ্যই টেস্ট করবেন। কাকার দোকানটা হচ্ছে পুরানো যে ঘাটটা রয়েছে, এই যেটা দেখতে পাচ্ছেন, সেই ঘাটের পাশেই রয়েছে কাকার দোকানটি। মোটামুটিভাবে 30 মিনিট পরেই চলে এলো আমাদের নৌকার টাইম শিডিউল। আমরা উঠে পড়লাম নৌকায় এবং ভাসতে ভাসতে চললাম বাড়ির উদ্দেশ্যে। বেরিয়েছিলাম দুপুরবেলা, মোটামুটি বিকাল হয়ে গেল। দেখলাম সুন্দর শিব দুর্গা এবং কার্তিকের একটা প্রসেশন চলছে। আসলে আজকে হলো শিবরাত্রি, তো শিবরাত্রির পুতুল নাচও বসেছে আমাদের মন্দিরে, তারই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমবার শিবরাত্রি উপলক্ষে এই আয়োজন। সন্ধ্যা 7টা থেকে শুরু হয়ে গেছে পুতুল নাচ। আর এদিকে চলছে মন্দিরে পূজার প্রস্তুতি। আজকের আমার এই গ্রাম বাংলার গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি গল্পের সাথে।